আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। পুলিশের ওপর অতর্কিত হামলা এবং পুলিশের কাছে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার দুই ব্যক্তি। আবারও জানাই যে পুলিশের ওপর অতর্কিত হামলা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার দুই ব্যক্তি। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার। গ্রেফতার ওই দুই ব্যক্তির নাম পার্থসারথী দেববর্মা এবং কমলেশ দেববর্মা। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে পুলিশের ওপর অতর্কিত হামলা এবং পুলিশের কাছে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার দুই ব্যক্তি। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার। গ্রেফতার ওই দুই ব্যক্তির নাম পার্থসারথী দেববর্মা এবং কমলেশ দেববর্মা। দেখব সেই ছবি। ভিডিও করে আমি তো গেছিলাম, তো যাইতে আসছি না তো তোমার এখানে ডিউটি আছে, যেতে হবে। ভাই তুমি একটা বাইক দাও না, গাড়ি গ্লাস উল্লেখ্য, তেলিয়ামুড়া থানা এলাকার গামাইবাড়ি এলাকায় বৃহস্পতিবার একটি বিএসএফ এর গাড়ির সঙ্গে কলেজ পড়ুয়া ছাত্রদের একটি বাইকের সংঘর্ষ হয়। পরবর্তীতে উভয় পক্ষ মিলিতভাবে এটির মীমাংসা করে নেন। এই যান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তেলিয়ামুড়া থানার পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয় সেই সময় দুর্ঘটনাস্থলের পাশ দিয়েই স্কুটি নিয়ে যাচ্ছিলেন পার্থসারথী দেববর্মা এবং কমলেশ দেববর্মা নামের ওই দুই মদ্যপ ব্যক্তি। তখন ওই দুই ব্যক্তি স্কুটি দাঁড় করিয়ে ঘটনাস্থলে কর্তব্যরত অবস্থায় থাকা তেলিয়ামুড়া থানার পুলিশ অফিসার মনোজিৎ দেববর্মার সঙ্গে অহেতুক ঝগড়ায় জড়িয়ে পড়েন বলেই অভিযোগ। খবর বারবার পুলিশ ওই দুই ব্যক্তিকে চলে যাওয়ার জন্য অনুরোধ করলেও ওই দুই ব্যক্তি রীতিমতো ঝগড়ায় জড়িয়ে পড়েন এবং পুলিশ অফিসার মনোজিৎ দেববর্মার উপর অতর্কিতে হামলা করেন। এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে ঘটনাস্থলে কর্তব্যরত অবস্থায় থাকা কনস্টেবল রফিক মিয়া ওই দুই ব্যক্তিকে থামানোর চেষ্টা করেন। তবে কনস্টেবল রফিক মিয়ার মুখেও সজোরে আঘাত করেন ওই দুই ব্যক্তি। এই ঘটনার পর তেলিয়ামুড়া থানার পুলিশ পার্থসারথী দেববর্মা এবং কমলেশ দেববর্মা নামের ওই দুই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসেন। ঘটনাটি কি হয়েছিল দেখুন। একটা ব্যাংক কিতারে করে
এই ঘটনার ব্যাপারে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পার্থসারথী দেববর্মা এবং কমলেশ দেববর্মার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ করেন সাব ইন্সপেক্টর মনোজিৎ দেববর্মা। এই অভিযোগের ভিত্তিতে পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা লিপিবদ্ধ করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। শুক্রবার তাদেরকে আদালতে তোলা হয়েছে। এ বিষয়ে কি বললেন তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ, শুনবো। খবর পাওয়া গিয়েছিল যে কোনো একটা দুর্ঘটনাস্থলে যাওয়ার পর দুজন মদ্যপ ব্যক্তি পুলিশের উপর আক্রমণ করেছে। তো এই ঘটনাটা নিয়ে স্যার কি বলবেন? আজকে বিকাল অনুমান 3টার সময় গামাইবাড়িতে বিএসএফ এর একটি জিপসি গাড়ির সঙ্গে কলেজ পড়ুয়া ছাত্র স্কুটি নিয়ে যাচ্ছিল। ছোট একটি মাইনর একটি অ্যাক্সিডেন্ট হয়। তো যথারীতি আমাদের থানা থেকে এসআই মনোজিৎ দেববর্মা ছুটে যায় ব্যাপারটা দেখার জন্য। তো ওইখানে গিয়ে সেরকম কোনো ইনজারি না থাকার কারণে বিএসএফ পার্সনের সঙ্গে কথা বলে ব্যাপারটা অ্যামিকেবলি সেটেল করে নেওয়া হয়। ওই সময় দুইজন স্কুটি চালিয়ে যাচ্ছিল, একজন হচ্ছে পার্থসারথী দেববর্মা এবং অন্যজন হচ্ছে কমলেশ দেববর্মা। তো তারা আমাদের যে পুলিশ অফিসার ছিলেন এসআই মনোজিৎ দেববর্মা, ওনাকে দেখে স্কুটি দাঁড় করিয়ে ওনার সঙ্গে অহেতুক ঝগড়ায় জড়িয়ে পড়ে। তো মনোজিৎ দেববর্মা প্রথমে ওনাদেরকে বলেছিল যে ভাই তোমরা এখান থেকে চলে যাও, কিন্তু তারপরেও তারা সেখান থেকে যায়নি, বরং তারা আন্ডার ইনফ্লুয়েন্স অফ লিকার তারা স্কুটি চালিয়ে যাচ্ছিল। পরবর্তী সময়ে আমাদের যে অন ডিউটি অফিসার ছিলেন এসআই মনোজিৎ দেববর্মার উপর তারা অতর্কিতে হামলা করে। তো পরবর্তী সময় আমাদের স্টাফ ওনাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময় এসআই মনোজিৎ দেববর্মা সরকারি কর্তৃপক্ষ কাজে বাধা দেওয়ার জন্য একটি সুমোটো কমপ্লিট করে। এই সুমোটো কমপ্লিটের পরিপ্রেক্ষিতে আমরা বিএনএস 2023 ধারা মতো তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ এফআইআর রেজিস্ট্রেশন করি। অন্যদিকে এই ঘটনার খবর চাউর হতেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।